হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো ইন্ডিয়ান হকি টিম নিয়ে। আগের ম্যাচে দুর্বল প্রতিপক্ষকে 15 গোলে উড়িয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। তবে সুপার 4-এ এসে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আটকে গেলেন হরমনপ্রীত সিংরা। ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো ইন্ডিয়ান টিমকে। গোটা ম্যাচে একাধিক সুযোগ তৈরি করে শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেনি মানবীররা। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। আর ভিডিওটাকেও ভাইরাল করে দাও। তো বন্ধুরা, দক্ষিণ কোরিয়ার কাছে এসে ভারত ড্র করে দিল। তবে এই ম্যাচটি জিততে পারত, কিন্তু অনেক সুযোগ হাতছাড়া হয়ে গেছে। গ্রুপ পর্বে টানা 3 ম্যাচ জিতেছিল ভারত। ঘরের মাঠে এসে জয়ের হ্যাটট্রিক করে সুপার 4-এ পৌঁছেছিল ম্যান ইন ব্লু। কিন্তু বুধবার সেই অপ্রতিরোধ্য ছন্দ ধরে রাখতে পারেনি হরমনপ্রীতরা। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত 2-2 ড্র করে ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের আগে সুপার 4-এর পয়েন্ট তালিকায় ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। সুপার 4-এর পর্যায় থেকে ফাইনালে উঠতে গেলে হার্দিকদের প্রথম 2-এ থাকতেই হবে। তো দেখা যাক কী হয়। বুধবার সন্ধ্যে 7:30 ম্যাচ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু প্রবল বৃষ্টির জন্য নির্দিষ্ট সময়ে শুরু করা যায়নি। ভারত দক্ষিণ কোরিয়ার খেলা নির্ধারিত সময়ের 50 মিনিটের পর রাত 8:20 খেলতে নামে দুই দল। সম্ভবত সেই কারণে ভারতীয় দলের ছন্দ কিছুটা হারিয়ে যায়। ম্যাচের মাত্র 8 মিনিটের মধ্যেই গোল করে ভারতকে এগিয়ে দেয় হার্দিক সিং, কিন্তু 4 মিনিটের মধ্যেই পেনাল্টি স্ট্রোক থেকে দক্ষিণ কোরিয়া সমতা ফেরায়। 2 মিনিটের মধ্যে ফের গোল করে ম্যাচের রাশ নিজের হাতে টেনে নেয় দক্ষিণ কোরিয়া। তারপরেও ভারত হাল ছাড়েনি। তারা তাদের খেলাটা খেলে যাচ্ছিল এবং কয়েকটা সুযোগ নষ্ট করাতে একটু দেরি হচ্ছিল। তবে প্রথম কোয়ার্টার শেষ হওয়ার পর ধীরে ধীরে ভারত ছন্দে ফেরে। দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টারে একাধিক গোলের সুযোগ আসে ভারতের সামনে। পেনাল্টি কর্নারও মেলে, কিন্তু কিছুতেই দক্ষিণ কোরিয়ার রক্ষণটোপকে ভারত গোল করতে পারেনি। একেবারে শেষ লগ্নে এসে 52 মিনিটে গোল করে মনদীপ। স্বস্তি ফেরে ভারতীয় শিবিরে। আপাতত টিম ইন্ডিয়ার সংগ্রহে 1 পয়েন্ট। সুপার 4-এ তাদের পরবর্তী ম্যাচ রয়েছে মালয়েশিয়া ও চীনের বিরুদ্ধে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটাকে ভাইরাল করে দাও। ধন্যবাদ সবাইকে।